হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডভান্স ইনস্টাগ্রাম শপ কমার্স ম্যানেজার এ টু জেড হাউ টু সেট আপ ইনস্টাগ্রাম ই কমার্স শপ বাংলা টিউটোরিয়াল এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চলুন চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনার অ্যাডভান্স ইনস্টাগ্রাম শপ কমার্স ম্যানেজার এ টু জেড হাউ টু সেট আপ ইনস্টাগ্রাম ই কমার্স শপ বাংলা টিউটোরিয়াল এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে আমাদের কি ইনস্টাগ্রাম শপের উপরে কিভাবে দেখা গেছে আমাদের ইনস্টাগ্রামের আমরা দেখা গেছে আমরা সেট আপ করতে পারি, সেই টোটাল বিষয়গুলো আজকে আমরা দেখবো। তাহলে চলুন বিষয়গুলো এখন শুরু করি। প্রথমে আমরা কি করতে হবে, এখন আমরা প্রথমে ঢুকবো আমরা আমাদের যেই পেজ থেকে দেখা গেছে কি করা আছে আমাদের ইনস্টাগ্রামের আমাদের কি করা আছে আমাদের অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা আছে, আমরা প্রথমে কি করব সেই পেজে ঢুকবো। তাহলে এখান থেকে আমরা এখান থেকে এই পেজেস অপশন থেকে আমরা পেজে ঢুকলাম। বাস পেজে ঢোকার পরে আপনারা এখানে যে পেজ থেকে কাজ করেন প্রথমে সেই পেজে ঢুকবেন। তাহলে এখান থেকে আমি ধরুন আমার এই পেজে কাজ করব, এই যে বেস্ট প্রোডাক্ট সেল, আমি আমার এই বিজনেস পেজের ভিতরে আমি কি করব আমার ইনস্টাগ্রামের যে এখানে কানেক্ট করা আছে আমার সেই ইনস্টাগ্রাম আমি প্রোফাইলের ভিতরে কি করব সব সেট আপ করবো। তা সেই ক্ষেত্রে এখানে আমি প্রথমে আমার বিজনেস পেজে ঢুকলাম। বাস ঢোকার পরে এখন ধরুন আপনার পেজের ভিতরে এখানে আপনার যে সব যে টেপটা আছে এখানে কিন্তু আমরা যখন একটা পেজ তৈরি করি তখন কিন্তু আমাদের যে সব টেপটা আছে এই সব অপশনটা কিন্তু আমাদের এখানে থাকে না। এই কারণে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই সব অপশনটা আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে কিংবা দেখা গেছে আমাদের এই এখানে আমাদের সব অপশনটা এখানে নিয়ে আসতে হবে। তো সেটা নিয়ে আসার জন্য এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা এখানে ক্লিক করব, করার পর আমরা এডিট টেপ থেকে ঢুকতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে নিচ থেকে আমরা সেটিং অপশন থেকে ঢুকতে পারি। তো এক জায়গা থেকে ঢুকলে হবে। তাহলে আপনি যেখান থেকে ঢুকেন এখান থেকে আমরা মরে যাওয়ার পরে আমরা এডিট টেপে গেলাম। যাওয়ার পরে কিন্তু এখানে আমাদের কারেন্ট টেমপ্লেট কিন্তু বাই ডিফল্ট আমাদের কি দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড দেওয়া থাকে। এখন আমরা স্ট্যান্ডার্ড থেকে এখানে চেঞ্জ করতে গেলে আমরা কি করি, আমরা এডিটে যাই। যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে আমরা কোনটা দেওয়া থাকে বলছি, আমাদের দেওয়া থাকে এই যে এটা দেওয়া থাকে বাই ডিফল্ট স্ট্যান্ডার্ড দেওয়া থাকে। তাহলে স্ট্যান্ডার্ড দেওয়া থাকলে আপনারা কি করবেন, এখান থেকে এই যে শপিং যেটা আছে শপিংটা সিলেক্ট করে আপনারা এখান থেকে দেখাই দেবেন। শপিংয়ে ক্লিক করলে আপনাদের কাছে কি শপিং অপশনটা এখানে চলে আসবে। তাহলে অলরেডি আমার এখানে শপিং সিলেক্ট করা আছে। তাই শপিং সিলেক্ট করার পরে তারপর এখান থেকে আপনারা কি আপনাদের পেজে চলে যাবেন, বা শপিং দেখানোর পরে তারপর আপনাদের কি হবে শপিং দেখাই দিলে আপনাদের কাছে কি এখানে এই যে শপিং যে আপনাদের অপশনটা এখানে চলে আসবে। শপিং অপশন আসলে আপনারা এইভাবে কি করতে পারেন, আপনাদের অপশনগুলো আপনার ইচ্ছা করলে যে টান দেওয়া উপরে নিচে নিতে পারেন। আপনার কোন জায়গায় কোন টেপ বসাবেন এইভাবে এই জিনিসগুলো এখান থেকে সাজাতে পারেন। সাজানোর পরে তারপর আপনারা চলে যাবেন আপনাদের পেজে। এখন আমরা আমাদের পেজে এখানে ক্লিক করলাম। বাস করার পরে যেহেতু আমার এখানে কি অলরেডি সব এখানে আমাদের অপশনটা নেওয়া আছে, আপনাদের নেওয়া না থাকলে বলছি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের যখন এখানে সব আপনাদের অপশনটা আসবে, আসার পরে কি করবেন, এখন আপনার এখান থেকে আপনার সব সেট আপ করতে পারবেন। তাহলে এখান থেকে আমরা সব সেট আপ করার জন্য আমরা কি করব, আমরা এই যে সব অপশন আমরা এখানে ক্লিক করব। বাস করার জন্য আমাদের এখানে কি এখানে আমরা এই যে লেখা আছে সেট আপ শপ, আমরা এখানে সেট আপ শপ থেকে আমরা এখানে কি অপশন দেওয়া আছে গো টু কমার্স ম্যানেজার। আমরা চলে যাব কোথায়, এই গো টু কমার্স ম্যানেজার, আমরা এই অপশনে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমাদের ফেসবুক কোথায় নিয়ে আসছে, এখানে আমাদের ফেসবুক নিয়ে আসছে আমাদের এখানে কোথায় আমাদের শপ আমরা এখানে তৈরি করা অপশন আছে ক্রিয়েটিভ শপ। এখন আমরা কি করব, আমরা এখান থেকে শপ আমরা কি করব তৈরি করব। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এখন আমরা শপ তৈরির জন্য কীভাবে আমাদের ফেসবুক শপ তৈরি করতে হবে, সেট আপ করতে হবে, সেই বিষয়ের উপরে দেখা গেছি অলরেডি কি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমার চ্যানেলের ভিতরে দেখা গেছে কীভাবে আমরা ফেসবুক শপ আমরা সেট আপ করতে পারি সেই বিষয়ের উপরে অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো এখন আজকে আমরা দেখবো কোন বিষয়টা, এখান থেকে আমরা কীভাবে আমাদের ইনস্টাগ্রাম শপ আমরা সেট আপ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখবো। তাহলে এখান থেকে ইনস্টাগ্রাম শপ সেট আপ করার জন্য এখান থেকে কী করবো, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। আমরা নেক্সটে ক্লিক করি, করার পর এখানে আমাদের কি এখানে আমাদের চেক আউটের বিষয়টা। তাহলে এখানে চেক আউটের আমাদেরকে তিনটা বিষয় দেওয়া আছে। এখন একটা দেওয়া আছে এখানে আপনার কি চেক আউটটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে করবেন, নাকি দেখা গেছে আপনার চেক আউটটা করবেন আপনার কিসের মাধ্যমে, আপনার এখানে মেসেজিংয়ের অপশনের মাধ্যমে চেক আউট করবেন। তাছাড়া এখানে আরেকটা অপশন দেওয়া আছে এখানে চেক আউট উইথ ফেসবুক আর ইনস্টাগ্রাম। তো এই যে এই অপশনটা দেওয়া আছে, এই অপশনটা মূলত কিভাবে কাজ করে এখানে, তো এই অপশনটা কাজ করে দেখা গেছে এখানে আপনার যে চেক আউটের বিষয়টা যেটা আছে, আপনার যে পেমেন্টের বিষয়টা আছে, সেই পেমেন্টের বিষয়টা আপনি আপনার কাস্টমারের সাথে যে আপনার পেমেন্টের বিষয়টা ডিল করবেন, সেই ক্ষেত্রে ওই পেমেন্টের যে বিষয়টা দায়িত্বটা আপনার এখান থেকে কি করবে, আপনি এই অপশন থেকে করলে ফেসবুক আপনার পেমেন্টের দায়িত্বটা নেবে। ফেসবুক করবে কি আপনার কাস্টমারের কাছ থেকে কি করবে, পেমেন্টটা ফেসবুক নেবে। নেওয়ার পরে এখন ফেসবুক তার যে এখানে আপনার প্রতি শিপমেন্টের জন্য যে ফেসবুকের যে আপনার যে চার্জটা আছে, ওই চার্জটা কাটার পরে বাকি যে আপনার টাকাটা আছে সেইটা ফেসবুক আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। মানে মেনলি এই অপশনটা মানে কি ফেসবুক দায়িত্ব নিয়ে কাজ করবে। কিন্তু এই অপশনটা আপনি এখানে কাজ করবে অনলি শুধু কি অনলি অ্যাভেলেবল ফর ইউএস বেস বিজনেস। আপনি ইউএসএ বেসে বিজনেস করতে গেলে সেই ক্ষেত্রে এই অপশনটা কাজ করবে। এখান থেকে ধরেন যে বিষয়গুলো পড়বেন এখানে,
এই যে লোকেটেড ইউএস অ্যান্ড ইউ হ্যাভ ইউএস ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে এই অপশনগুলো ধরেন যে কি এখানে আপনার শুধু কি আপনি ইউএসএ বেসে বিজনেস করলে সেই ক্ষেত্রে আপনার এখানে কি করা থাকতে হবে, এখানে আপনার যে ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট আপনার এই বিষয়গুলো থাকলে সেই ক্ষেত্রে আপনি এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। তারপর বিষয়গুলো এখান থেকে পড়লে আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ার হতে পারবেন। তো এই বিষয়টা মূলত এইভাবে কাজ করে। কিন্তু এখান থেকে ধরেন যে কি এখন আমরা মূলত যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা চেষ্টা করবো আমরা ওয়েবসাইটের মাধ্যমে চেক আউট করার জন্য। আর যদি আপনার একেবারে ওয়েবসাইটও না থাকে তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখানে এই যে চেক আউট উইথ মেসেজিং আপনি কি করতে পারেন, আপনি মেসেঞ্জারের মাধ্যমে ইচ্ছা করলে আপনার চেক আউটের বিষয়টা করতে পারেন। তো মেসেঞ্জারের মাধ্যমে করলে দেখা গেছে আপনি কি করতে পারেন, আপনার কাস্টমারকে কিভাবে আপনাকে পেমেন্টটা করতে হবে সেই ক্ষেত্রে আপনি মেসেঞ্জার আপনার কাস্টমারকে বলে দিলেন। আপনি ইচ্ছা করলে মেসেঞ্জারের মাধ্যমে, আপনি ইচ্ছা করলে বিকাশের মাধ্যমে, আপনি ইচ্ছা করলে পেমেন্টটা আপনি কি করতে পারেন, আপনি পেমেন্টের ট্রানজাকশনটা করতে পারেন। আপনি ইচ্ছা করলে বিকাশের মাধ্যমে, চাইলে আপনার অন্য কোনো পেমেন্ট মেথড থাকলে সেক্ষেত্রে আপনি মেসেঞ্জারে আপনার কাস্টমারকে বলে দিলেন, আপনার কাস্টমার আপনার সাথে সেইভাবে আপনার পেমেন্টের বিষয়টা ডিল করবে এই অপশনের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে আমাদের ইজি ওয়ে। মেসেজিং এর মাধ্যমে দেখা গেছে আমাদের এখানে চেক আউটের যে বিষয়টা, আমাদের যে পেমেন্টের বিষয়টা আমাদের কাস্টমারের সাথে, এটা আমরা সবচেয়ে ইজি ওয়েতে করতে পারি। কিন্তু যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের মাধ্যমে ইচ্ছে করলে আপনি কি করতে পারেন, আপনার চেক আউটের বিষয়টা আপনার এখানে কি করতে পারেন, আপনার পেমেন্টের বিষয়টা আপনার কাস্টমারের সাথে ডিল করতে পারেন। তাছাড়া আমি এই যে অপশনটা যেটা বললাম, এখানে এই যে চেক আউট আপনার যে ফেসবুকের উপরে কি করেন, যে ফেসবুকের উপরে যে আপনার দায়িত্ব ছেড়ে দেন যে ফেসবুক সবকিছু করবে, ফেসবুক আপনার কাস্টমার কাছে টাকা নেবে, ফেসবুক তার এখানে কি চার্জ রাখার পর আপনাকে বাকি টাকা ফেসবুক কি করবে, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এই বিষয়গুলো পড়বেন, পড়ার পরে আপনার এখানে অনলি অ্যাভেলেবল ফর বিজনেস যেটা বললাম ইউএস এর জন্য, আপনার এই ক্ষেত্রে বিজনেস করলে পাশাপাশি যে ইউএসএ ব্যাংক এই বিষয়গুলো আপনাদের যদি আপনারা কি করতে পারেন, এই বিষয়গুলো আপনাদের থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই মাধ্যমে ইচ্ছাগুলো করতে পারেন। কিন্তু এটা একটু আমাদের ঝামেলা প্রসেস, কিন্তু আমাদের সবচেয়ে ইজি ওয়েস এটা, পাশাপাশি আমাদের ওয়েবসাইট থেকে করাটা সবচেয়ে বেটার। কিন্তু যদি আপনি এই মাধ্যমে করতে চান তাহলে এই বিষয়গুলো আপনারা এখান থেকে পয়রা বুঝা তারপরে করতে পারেন। তারপরে ধরুন এই যে এই মাধ্যমে করতে গেলে আমাদের যে এখানে ফেসবুকের চার্জটা কিরকম, আমাদের ফেসবুকের চার্জটা কিভাবে আমাদের প্রতি শিপমেন্টে, আমাদের সেই বিষয়টা দেখার জন্য আমরা কি করতে পারি সেটা দেখার জন্য ধরুন আমরা এখান থেকে চলে যাই, আমরা একটু সার্চ দিই গুগল থেকে ফেসবুক অর ইনস্টাগ্রাম চেক আউট। আমরা এটা লেখার পরে আমরা এখান থেকে কি করি, আমরা ফেসবুক ইনস্টাগ্রাম চেক আউট লেখার পরে এই যে অপশনটা আছে এখানে অ্যাবাউট চেক আউট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, আমরা এই অপশনে এখানে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমরা বিষয়টা দেখতে পারবো যে অ্যাবাউট চেক আউট অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, এই অপশন থেকে আমরা ওদের নিচ দিকে আসি। আসার পরে তো এই যে বিষয়গুলো একটু পড়বেন, কমার্স ম্যানেজার, ইউ ক্যান সেট আপ, এগুলো একটু পড়ার পরে এই যে নিচ দিকে সেলিং ফি, আমাদের এখানে সেলিং ফিটা কি আছে, আমরা এই যে এখানে ক্লিক করি, সেলিং ফিতে ক্লিক করলাম। পাস করার পরে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফিটা কি, যে আমরা এই যে অপশন থেকে যে এই অপশনটা কিভাবে ফেসবুক আমাদের ফিটা নেয়, যে চার্জটা কাটায় সেটা কত কাটায়, আমরা এখান থেকে বিষয়টা দেখলে বুঝতে পারবো। যে এখান থেকে যে টাইমটা দেওয়া আছে, তারপরে সেলিং ফি অপশন থেকে আপনারা এদিকে নিজ দিকে আসার পরে এই বিষয়গুলো একটু পড়বেন। এখানে দেওয়া সেলিং ফি 5% পার শিপমেন্ট, প্রতি শিপমেন্টের জন্য 5%। তারপরে কি আছে এখানে আপনার ফ্ল্যাট ফি কত আছে 0.40 ফর শিপমেন্ট, তারপর অফ 8 অর লেস। তাহলে এই যে বিষয়গুলো পড়বেন, ইউ কিপ দ্য রেস্ট অফ ইউর আর্নিং। তারপর এখানে কি বলছে, আপনারা এখানে বলছে ফার্স্ট শিপমেন্টে আপনারা কি বলছে, আপনার এখানে $10 উই ডিডাক্ট কত, এখানে আপনার সেলিং ফি কত, আপনার এখানে বলছে $50। তারপর সেকেন্ড শিপমেন্টে কত, তারপর ডিডাক্ট কত করবে এগুলা, তারপরে সেলিং ফি দেখা গেছে আপনার এখানে বিষয়গুলো আপনার দেখা গেছে ট্যাক্সের বিষয় কোন কোন বিষয়গুলো ইনক্লুড হবে, তারপর আরো বিষয় লেখা আছে এগুলো দেন আপনি একটু পড়বেন। যেখানে সেলিং ফিটা ওরা মূলত আপনার পার শিপমেন্টে, ফার্স্ট শিপমেন্টে, সেকেন্ড শিপমেন্টে আপনাদের ওনাদের চার্জ কত, ফি কতগুলা, তারপরে আপনাদের এখানে দেখা গেছে ওই যে ট্যাক্সের বিষয়গুলো কি আছে এই বিষয়গুলো পড়লে আপনি এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা এগুলো পড়ার পরে ধরুন এই বিষয়গুলো যদি আপনারা চান এখানে এই বিষয়টা আপনারা করতে, তাহলে আপনাদের চেক আউটের জন্য, পেমেন্টের জন্য, তো সেই ক্ষেত্রে আপনাদের এই বিষয়গুলো এখান থেকে জানতে হবে। জানার পরে আপনাদের যদি মনে হয় যে করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনার এই চেক আউট প্রসেসটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। কিন্তু এখানে সবচেয়ে বেটার কোনটা, যেটা বললাম সবচেয়ে ইজি হচ্ছে আপনার এটা, যদি আপনার ওয়েবসাইট না থাকে, যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে এটা দিয়ে আমাদের ইউজ করাটা সবচেয়ে বেটার। তাহলে আমরা এটা দিয়ে করবো। তাহলে এটাতে করার জন্য আমরা এখানে কি, আমরা এই অপশনে ক্লিক করলাম, করার পর এখানে কি আমরা এখন নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমরা কি করব, যেহেতু আমরা ইনস্টাগ্রামের জন্য আমরা কি করব, এখানে আমরা সব সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা ইনস্টাগ্রাম অপশনটা এখানে দেখাই দিব। তাহলে আপনাদের যখন ইনস্টাগ্রাম আপনার সব সেট আপ করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করা থাকতে হবে, আপনার যে পেজ থেকে আপনারা কি করছেন এখানে সব সেট আপে ঢুকছেন, আপনাদের সেই বিজনেস পেজের সাথে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা কি করা থাকতে হবে, কানেক্ট করা থাকতে হবে, লিঙ্ক করা থাকতে হবে। লিঙ্ক করা থাকলে আপনাদের কি আসবে, এখানে আপনাদের এই যে পেজের সাথে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট এখানে শো করছে। তো এখন যদি আপনাদের পেজের ভিতরে আপনাদের সব সেট আপ না করা থাকে, তাহলে ইচ্ছা করলে এখান থেকে আপনারা কি করতে পারেন, আপনাদের পেজের ভিতরেও সব সেট আপ করতে পারেন। কিন্তু আমাদের এখানে আমাদের পেজ পাশাপাশি ইনস্টাগ্রাম দুইটাই আসছে, আমরা যেটার জন্য ইচ্ছে আমরা সেটার জন্য কি করতে পারবো, এখান থেকে সব সেট আপ করতে পারবো। তাহলে এখানে ধরুন যে আমাদের এই পেজের ভিতরে, আমাদের ফেসবুক পেজের মধ্যে কিভাবে আমরা সব সেট আপ করতে পারি, তো সেই বিষয়ের উপরে বলছে কি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন।
এখন আজকে আমরা কি করবো এখান থেকে বলছি আমাদের ইনস্টাগ্রামের আমাদের অ্যাকাউন্টের জন্য আমরা কি করবো এখান থেকে সব সেট আপ করবো। তাহলে এখান থেকে কি করবো আমরা ইনস্টাগ্রামের আমাদের যে এখানে অ্যাকাউন্ট আছে আমরা এখান থেকে কি করবো এখানে প্রথমে আমরা ক্লিক করব, করার পরে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে আমরা ক্লিক করে দেখানোর পরে আমরা কি করব নেক্সটে ক্লিক করবো। আমরা নেক্সটে ক্লিক করলাম, বাস নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে হোয়ার ডু ইউ সেল ইউর প্রোডাক্ট। তাহলে আপনি কোথায় আপনার প্রোডাক্টটা আপনার সেল করবেন, আপনি এখানে কি করবেন আপনার ওয়েবসাইটের নামটা এখানে দিবেন। আপনি এখানে কি করবেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, আপনি কোথায় আপনার শপটা আপনি কি করবেন আপনার যে ইনস্টাগ্রাম থেকে সব সেট আপ করবেন আপনার প্রোডাক্টগুলো আপনি কোথায় সেল করবেন আপনার সেই কারণে কি দেখাতে হবে এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তাহলে এখন আমি কি করব আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব। তাহলে আমার লিঙ্কটা আমি এখানে পেস্ট করলাম, অথবা চাইলে এখানে কি করতে পারেন আপনার লিঙ্কটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। তাহলে এখানে আমি কি দিলাম আমি আমার এখানে আমি একটা ব্লগের লিঙ্ক দিলাম জাস্ট আপনাদের কাজটা দেখানোর জন্য। এখন আপনারা কি করবেন আপনাদের ওয়েবসাইটের বা আপনাদের কোনো ল্যান্ডিং পেজের আপনার লিঙ্কটা এখানে ইউজ করবেন, আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে ইউজ করবেন। কিন্তু আমি জাস্ট কাজটা দেখানোর জন্য এখানে কি করলাম আমি আমার ব্লগের একটা এখানে কি করলাম লিঙ্ক দিলাম। বাস এখানে দেওয়ার পরে আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার পরে আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করবেন। আমরা নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর আমাদের কাছে কি এরকম অপশন চলে আসছে। এখন এখান থেকে আমাদের কি বলছে এখান থেকে বলছে আমাদের অ্যাড প্রোডাক্টস। তাহলে আমাদের কি করার জন্য এখানে আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য কি আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে ক্যাটালগ সেট করতে হবে। তাহলে এখান থেকে কি করব আমরা এখান থেকে যে আমাদের ক্যাটালগ যেটা তৈরি করা আছে ইচ্ছা করলে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, অথবা চাইলে আমরা এখান থেকে কি করতে পারি আমরা নতুন করে ক্যাটালগ আবার তৈরি করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আপনারা তৈরি করতে গেলে কি আমরা এখানে যে ক্যাটালগে ক্রিয়েট নিউ ক্যাটালগ অপশনে ক্লিক করলাম, করার পরে এই যে ক্যাটালগ নেম আমরা এখানে একটা ক্যাটালগের নেম দিলাম। দেন আপনি এখানে কি করবেন আপনার ক্যাটালগের নেম দিবেন, দেওয়ার পরে তারপর আমরা কি করবো এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, বাস নেক্সটে ক্লিক করার পর এখন আমরা কি এখানে এরকম একটা অপশন আমাদের কাছে চলে আসছে। আসার পর এখন কি করব এখন আমরা আবার এখানে নেক্সটে ক্লিক করব। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখানে পরবর্তী অপশন কি আমাদের অ্যাড শিপিং ডেস্টিনেশন। তাহলে আমাদের এখানে আমরা 4টা অপশন এখানে ওভার করলাম। তাহলে এখান থেকে আমাদের চেক আউট মেথডের পর আমরা কি করলাম আমরা এখানে সেলস চ্যানেল আমাদের ওয়েবসাইট দিয়ে আমরা কি করলাম সেলস চ্যানেল আমরা কি করলাম। তারপরে কি আমাদের এখানে আমাদের ক্যাটালগ দিলাম আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য। তারপরে এখানে আমাদেরকে শিপিং ডেস্টিনেশনের মধ্যে এখন থেকে আমরা কি করবো এখান থেকে দেখা গেছে আমরা যে শিপিং এর বিষয়টা করবো আমরা এখানে কোন কোন কান্ট্রিতে দেখা গেছে আমাদের প্রোডাক্টগুলো কি করবো এখন আমরা শিপিং করতে পারবো সেই আমরা কান্ট্রিগুলো এখান থেকে সিলেক্ট করবো। আপনি চাইলে এখান থেকে একাধিক কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে আমি দেখা দিলাম ধরুন বাংলাদেশ, তারপরে ধরুন এখানে দেখা দিলাম ডেনমার্ক। এখান থেকে ধরুন আমি এরকম আমি 3টা কি 4টা আমি কান্ট্রি এখানে দেখাই দিলাম। বাস দেখানোর পরে এখন আমরা কি করবো এখানে আমরা নেক্সটে ক্লিক করবো। আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম, বাস নেক্সটে ক্লিক করার পরে এখন ধরুন যে আপনার এখানে লাস্টে আমাদের এখানে কি ইউজ শপ ওভারভিউ। তাহলে এখানে আমরা যে জিনিসগুলো এখানে ফিল আপ করলাম লাস্টে এখানে আমাদের ওভারভিউ অপশনটা চলে আসছে। এখন ওভারভিউ অপশন থেকে বিষয়গুলো আপনারা চেক আপ দিবেন যে সব বিষয়গুলো ঠিক আছে কিনা। যদি কোনো বিষয় আপনাদের মনে হয় চেঞ্জ করা দরকার তাহলে চেঞ্জে ক্লিক করে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে আমাদের চেক আউট মেথড, তারপর আমাদের এখানে এই যে ইনস্টাগ্রাম আমরা যে দেখালাম সব তৈরি করার জন্য। তারপর এখানে কি আছে আমাদের যে প্রোডাক্টের ক্যাটালগের নেম, তারপরে আছে আমাদের এখানে কি কান্ট্রি যেগুলো দেখালাম। চাইলে এই বিষয়গুলো আপনার যদি কোনো জায়গায় চেঞ্জ করা দরকার মনে করেন তাহলে চেঞ্জ করতে পারেন। আর যদি আপনাদের সব বিষয় ওকে থাকে তো ওকে থাকলে কি করবেন লাস্টে আপনারা এখান থেকে এই যে টিক মার দিবেন। দেওয়ার পর এখান থেকে বলছে এখান থেকে কি বলছে আপনাদের সেলার এগ্রিমেন্ট দেখা গেছে। এখন এই ফেসবুকের যে সেলার এগ্রিমেন্ট আছে যদি সেলার এগ্রিমেন্টের সাথে আপনার যে বিষয়গুলো এখানে সেট আপ করছেন যদি সব বিষয়গুলো ওকে থাকে তাহলে আপনারা ফিনিশ সেট আপে ক্লিক করলে কি হবে আপনার এখানে ইনস্টাগ্রাম শপটা আপনার এখান থেকে কি হবে আপনার ইনস্টাগ্রাম এই শপটা এখান থেকে কি তৈরি হয়ে যাবে, ইনস্টাগ্রাম শপটা এখান থেকে সেট আপ হয়ে যাবে। আমাদের ইনস্টাগ্রাম শপ সেট আপ হওয়ার পরে তারপরে এটা কি থাকবে আমাদের ফেসবুক এটা আমাদের রিভিউতে থাকবে। ফেসবুক রিভিউতে থাকার পরে ফেসবুক দেখবে যে আমাদের এই শপ বা আমাদের যে কমার্স অ্যাকাউন্ট আছে এগুলো রিভিউতে থাকার পরে ফেসবুক রিভিউ করে দেখবে যে আমাদের সব বিষয় ওকে আছে কিনা। যদি ওকে থাকে সব আমাদের বিষয় সব সেট আপের সমস্ত বিষয়গুলো তাহলে ফেসবুক আমাদের কি করবে আমাদের এই শপটাকে আমাদের কমার্স অ্যাকাউন্টটাকে কি করে দেবে অ্যাক্টিভ করে দেবে। তারপরে দেখা গেছে এখানে আমরা কি করব আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করবো। আমাদের যে আইটেমগুলো আছে আমাদের কি করব এখানে আমরা আইটেমগুলো অ্যাড করবো আমাদের কিসের মধ্যে শপের ভিতরে। তো কীভাবে দেখা গেছে আমরা প্রোডাক্ট বা আইটেম আমরা অ্যাড করতে পারি তার উপরে দেখা গেছে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তাহলে আপনি বিষয়গুলো দেখতে পারেন। আমাদের সব সেট আপের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো খুবই আমাদের ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই করতে হবে। কোন বিষয়গুলো আমাদের যে বিজনেস ম্যানেজারের আমাদের বিজনেস অ্যাকাউন্টের মধ্যে আমাদের বিজনেস সেটিংয়ের ভিতরে আমাদের এই অপশনগুলো কী করে থাকতে হবে। আমাদের এখানে যেমন আমাদের ওয়েবসাইটের বিষয়টা আমাদের ডোমেনের বিষয়টা কী করা থাকতে হবে আমাদের এখানে ভেরিফাই করা থাকতে হবে। যদি আপনার ওয়েবসাইট আপনি এখানে ইউজ করেন আপনার শপের ভিতরে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের আপনার কী করে থাকতে হবে ওয়েবসাইটটা আপনার ভেরিফাই করা থাকতে হবে। পাশাপাশি আপনার এখানে বিজনেস সেটিংয়ের ভিতরে আপনাদের এখানে কী করা থাকতে হবে আপনাদের ডোমেনটা ওয়েবসাইটটা এখানে অ্যাড করা থাকার পরে ভেরিফাই করে নেবেন। তারপরে দেখা গেছে আপনারা কী করে থাকতে হবে যেহেতু আমরা এখানে কী করছি ইনস্টাগ্রাম আমরা সব সেট আপ করছি সেই ক্ষেত্রে কী করে থাকতে হবে আমার এই যে এখানে ইনস্টাগ্রামের অপশন যেটা দেওয়া আছে এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কী করে থাকতে হবে আমার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করা থাকতে হবে। তারপরে দেখা গেছে কী করছি আমি এখানে যেই পেজ থেকে দেখা গেছে আমার যেই পেজের সাথে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লিঙ্ক আপ করা আছে আমার কী করা থাকতে হবে সেই পেজটা আমার কী করা থাকতে হবে
সেই পেজটা আমার এখানে কি করা থাকতে হবে, অ্যাড করা থাকতে হবে। তাহলে এখানে আমার এই যে বেস্ট প্রোডাক্ট সেল অনলাইন, আমার এখানে আছে বেস্ট প্রোডাক্ট সেল, আমার এই যে বিজনেস পেজটা আছে সেই পেজটা আমার অ্যাড করা আছে। এই পেজের ভিতরে আমার এখানে কি করা আছে, যে আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে কি করা আছে, আমার এখানে কানেক্ট করা আছে। সেই কারণে কি করছি, দেখা গেছে আমার এই পেজ থেকে দেখা গেছে আমার কি করছে এখানে অ্যাড করা আছে। এই পেজ থেকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা কি করছি এখানে দেখাই দিছি। তারপরে দেখা গেছে এখানে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা এখানে অ্যাড করে রাখছি। তো এই কাজগুলো পাশাপাশি আমরা যেটা বললাম কি, আপনাদের এই যে ডোমেনের বিষয়গুলো আপনারা কি করবেন, এখানে ভেরিফাই করে রাখবেন, অ্যাড করে রাখবেন। তো করার পরেই তারপরে দেখা গেছে আমরা এখানে ফেসবুক শপ সেট আপের ক্ষেত্রে এই স্টেপগুলো আমরা এখান থেকে কী করতে পারবো, ওভার করে এখান থেকে ফাইনালি আমরা কী করতে পারবো, আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক শপ আমরা এখানে সেট আপ করতে পারবো। তারপর এখানে বললাম যে প্রোডাক্ট অ্যাড করার যে বিষয়গুলো আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে আপনারা প্রোডাক্ট কীভাবে অ্যাড করতে হয়, আইটেম কীভাবে অ্যাড করতে হয়, সেই বিষয়গুলো আপনারা ধরেন যে এখান থেকে ক্লিয়ার হতে পারবেন। তাছাড়া ফেসবুক শপের উপরে অলরেডি দেখা গেছে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো ফেসবুক শপের ভিতরে দেখা গেছে এখানে শপের যে ফেসবুক শপ সেট আপ পাশাপাশি প্রোডাক্ট অ্যাড করার বিষয়গুলো সেখানে দেওয়া আছে। তাহলে আপনার ইনস্টাগ্রাম আপনারা সব পাশাপাশি ফেসবুক শপ, তো এই বিষয়গুলো ধরেন যে কি এখানে আপনারা ধরেন যে এইভাবে যেভাবে দেখালাম এই বিষয়গুলো ধরেন এইভাবে আপনারা খুব এখান থেকে খুব প্রপারলি সুন্দরভাবে আপনারা করলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে কী করতে পারবেন, আপনার ফেসবুক শপ পাশাপাশি ইনস্টাগ্রাম শপ আপনারা এখান থেকে করে আপনারা কী করতে পারেন, আপনারা আপনাদের বিজনেসটা কী করতে পারেন, আপনারা খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন। এই আমাদের এখানকার টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাডভান্স ইনস্টাগ্রাম শপ অবলিক কমার্স ম্যানেজার A to Z হাউ টু সেট আপ ইনস্টাগ্রাম ই-কমার্স শপ বাংলা টিউটোরিয়াল, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।